শীতের রাতের আলো আঁধারের মধ্যে সুন্দর এই পাহাড়ি ট্রেন জার্নির গল্পটা রইল শুধুমাত্র তোমাদের জন্য। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস টু ক্যান্সার। মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক, আপনারা উভয় থেকে বিরত থাকুন। মধ্যবিত্ত ঘরের একজন মানুষ হয়ে সুন্দর এই পাহাড়ি ট্রেন জার্নিটা অবশেষে করেই ফেললাম, তাও আবার তোমাদের ভালোবাসায়। চলো তাহলে সুন্দর এই পাহাড়ি ট্রেন জার্নির গল্পটা এই ভিডিওর মধ্যে দিয়ে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আমিও ভালো আছি। আমি হলাম তোমাদের ভালোবাসা মজুমদার ট্রাভেলের পক্ষ থেকে খোকা। তো বেশ কিছুদিন পরে আবার তোমাদের সামনে চলে এলাম একটা সুন্দর ভিডিও নিয়ে। তো থাম্বনেল থেকে বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। তো যেতে চলেছি এক্স্যাক্টলি ঠিকই ধরেছো যে আমরা যেতে চলেছি নর্থ ইস্টের একটা সুন্দর প্রাণবন্ত পাহাড়ি ভিলেজ, বা পাহাড়ি ভিলেজ বলা যাবে না, কারণ প্রথম থেকে ভিলেজের মধ্যে ঢুকবো না, কারণ এটা বলা যাবে পাহাড়ি একটা রাজ্য অরুণাচল প্রদেশ। সেখানে বেশ কিছু গ্রাম আমরা ঘুরবো, তো এক্সপ্লোর করব, তার সৌন্দর্য সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। এবং সবথেকে বড় কথা, এই ভিডিওগুলো আমরা আনছি প্রতিটা আমরা পার্ট বাই পার্টে নিয়ে আসবো, এবং প্রত্যেকটা তোমাদের সামনে আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করবো, যেরকম আমরা কীরকম ঘুরছি না ঘুরছি, কীরকম এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, এছাড়াও বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করবো, সমস্তটা তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা জানো আমরা মাচাভাতে বাঙালি এবং একটা মধ্যবিত্ত ঘরের ছেলে আমি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই মানে ভালো থাকা, ভালো রাখার পাশাপাশি ভালো ঘোরার চেষ্টা করি, সেখান থেকেই বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করি, সেগুলো তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো এই সিরিজ বা এই ভিডিওতেও কিন্তু এর অন্যতা হচ্ছে না। তো এই অরুণাচল প্রদেশের প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট নিয়ে আসবো। তো আপাতত ফার্স্ট পার্টটা থাকবে হচ্ছিল কি আমাদেরই কলকাতার একটা বৃহৎ রেলওয়ে স্টেশন, মানে রেলওয়ে স্টেশন বলা যেতে পারে, কলকাতার পার্শ্ববর্তী জেলাতে অবস্থিত হাওড়া রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমরা হাওড়া থেকে আপ টু আসামের গুয়াহাটি পর্যন্ত ট্রেন জার্নি করব। তো সেটারই সমস্ত জার্নিটাই ফার্স্ট এপিসোডের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সুন্দর ভিডিওটা আমাদের মজুমদার ট্রাভেলসের ফেসবুক পেজ, মজুমদার ট্রাভেলসের ইউটিউব চ্যানেল, দু জায়গাতেই আসবে। এছাড়া বেশ কিছু ফটো ক্লিপিংস আমরা ক্লিক করব, সেগুলো আমাদের মজুমদার ট্রাভেলের ফেসবুক পেজ, এছাড়াও আমাদের সোশ্যাল হ্যান্ডেলের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মজুমদার ট্রাভেল, সেখানেই আসবে। কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন সার্চ করবে মজুমদার _ ট্রাভেল লিখলেই চলে আসবে। তো চলো, বেশি কথা বাড়ানোর কিছু নেই, আমরা রেডি হয়ে গেছি, বন্ধুবান্ধব সবাই আসছে। তো আপাতত বেরানো যাক, রাস্তা যেতে যেতে তোমার সঙ্গে বা বাকি কথা হচ্ছে। আমরা বর্তমানে আমাদের কাঙ্ক্ষিত জার্নি শুরু হওয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম। পরন্ত বিকেলে শীতের উষ্ণতাকে গায়ে মেখে গঙ্গার আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা আস্তে আস্তে হাওড়া স্টেশনের ভিতরে প্রবেশ করতে লাগলাম। অবশেষে আমরা এখন পৌঁছালাম হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছেন সেই মানে ফেমাস কলকাতা হাওড়া স্টেশন। তো আপাতত আমাদের এখান থেকে এখন ইনিশিয়াল জার্নিটা শুরু হবে। তো আমরা এখন যাওয়ার কথা সরাইঘাট ট্রেনে করে যাব, সরাইঘাট এক্সপ্রেস। এছাড়া তো বহু ট্রেন এখানে চলাফেরা করে, আপনাদের কাঞ্চনজঙ্ঘা আছে, গরিবরথ আছে, তারপরে হচ্ছিল কি পুরী থেকে একটা ট্রেন আছে কামাখ্যা দেবী টেম্পেলের, কামাখ্যা এক্সপ্রেস বলে, আপনারা দেখেছেন হয়তো। পুরী থেকে ফিরেছিলাম যখন, তখন বলেওছিলাম। তো আপাতত জার্নি মানে এই যাত্রাপথে 1000 কিলোমিটার উপরে, 1020 কিলোমিটার আমরা এখন কভার করব। চলার পথে প্রায় 13-14টা মতো স্টেশন আসবে। তো ট্রেন তো দেওয়ার কথা এখান থেকে 9 নম্বর প্ল্যাটফর্মে, বিকেল 4:05 ছাড়বে। ওখানে মোটামুটি কালকে সকাল 10টার মধ্যে পৌঁছে যাবো, 10টার সময় তো অন টাইম আছে। তো দেখা যাক, ট্রেন আসুক। এখানে পিছন দিকে 9 নম্বর প্ল্যাটফর্ম। তো ট্রেনে উঠে আবার সমস্ত সিট ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাদবাকি গল্পগুজব হচ্ছে, বন্ধুরা এলো, আবার 10 মিনিট গল্পগুজব করি, ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা অবশেষে চলে এলাম সে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেন, এটা হচ্ছিল গিয়ে হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। তো ট্রেনটা মোটামুটি তো যাত্রাপথে তার মোটামুটি 1020 কিলোমিটার কভার করবে। এবং সবথেকে যেটা মানে খুব সুন্দর ট্রেনের মধ্যে এই কারণে বলা হচ্ছে, কারণ এই ট্রেনটি এছাড়াও তো এখানে বহু মানে আপনার শতাব্দী বলুন বা গরিবরথ, কামাখ্যা, কাঞ্চনজঙ্ঘা বহু ট্রেনই চলাফেরা করে।
তো তার মধ্যে এই ট্রেনটার ক্ষেত্রে একটা সুন্দর হচ্ছে তার টাইমিংটা, কারণ এই দুপুরবেলার দিকে ছাড়ে এবং পৌঁছায় যখন হচ্ছে খুব মানে 10টার মধ্যে পৌঁছে যায়, সেখান থেকে অন্য ট্রেন মানে ফ্লেক্সিবল সমস্ত কিছু জায়গায় চলাফেরাও করা যায়। এবং এই ট্রেনটা চলাফেরা তো আবারও বলা 13খানার মতো প্ল্যাটফর্ম পড়বে এবং এর যে ভাড়া, টিকিটের যে ভাড়া, সে ভাড়া মোটামুটি ধরুন ওই 500 টাকা থেকে শুরু হয়, 520 টাকা থেকে শুরু হয়, আপ তো ওই 3000 টাকার অবধি চলাফেরা করে আর কি, উইদাউট জিএসটিতে। এবার এছাড়াও আপনার মানে তৎকাল টিকিটে ভাড়া তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। মোটামুটি এখানে 23টার মতো কোচ রয়েছে, এসি মানে স্লিপার, জেনারেল সমস্ত কিছু মিলেমিশে। এবং চলার পথে মোটামুটি ধরুন 3খানা স্টেট কভার করবে, আসাম কভার করবে তো রয়েছে, এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, মাঝে বিহার পড়বে। একমাত্র এই রুটে কামাখ্যা এক্সপ্রেস যেটা চলাফেরা করে সেই ট্রেনটাই একমাত্র কিন্তু 4টে স্টেট কভার করে, সেটা পুরী থেকে আসে আর কি। আদারওয়াইজ প্রতিটা ট্রেনই কিন্তু মোটামুটি 3টে স্টেটই কভার করে। কারণ এছাড়াও কিন্তু আমি বললাম মানে মানে বেশ কিছু ট্রেন হাওড়া থেকে ছাড়ে, বেশ কিছু ট্রেন আমাদের শিয়ালদা থেকেও ছাড়ে, বিভিন্ন মিলিয়ে ছাড়ে আর কি। তো আমরা এবং এই ট্রেনের নাম্বার হচ্ছিল 12345। আমরা ফেরার সময় ফিরবো হচ্ছিল আপনার কাঞ্চনজঙ্ঘা করে আর কি, সেটা হচ্ছিল 13176 ট্রেনের নাম্বার। এবং আমরা এই ট্রেনটা মোটামুটি ধরুন এই যে যাচ্ছে, এটা কিন্তু ওখান থেকে যখন আমরা ফেরে দুপুরবেলা 12টা সাড়ে 12টা ছাড়ে, আর এখানে মোটামুটি ধরুন ওই সন্ধ্যের মধ্যে পৌঁছে যায়। আর কাঞ্চনজঙ্ঘা যখন ওখান থেকে ছাড়ে সেটা কিন্তু রাত্রিরে ছাড়ে, আমরা যখন উঠবো কাঞ্চনজঙ্ঘা রাত্রিরে ছাড়ে মোটামুটি 10টা নাগাদ, এখানে ঢুকতে 7টা সাড়ে 7টা বাজায়। আবার কিন্তু যাওয়ার সময় তখন কিন্তু মোটামুটি আপনার ভোরের দিকে ছাড়ে, 6টা সাড়ে 6টা নাগাদ ছাড়ে। আবার পৌঁছাতে মানে ডিপেন্ড করে হচ্ছিল কারণ 24 ঘন্টার মতো ডিস্টেন্স, তো প্রায় ভোর হয়ে যায়, এখন ঢুকতে 3:30 4টাতে বেজেই যায়। তো চলুন না বেশি কথা বাড়াবো না, চলার পথে সুন্দর ট্রেন জার্নি। তো এখন ট্রেন ছাড়া যাক, আমরা ভিতরে গিয়ে আপনাদের ওয়াশরুমটা কীরকম, ওয়াশরুমে জেনারেলি ভিডিও করা খুব একটা হয় না, তবুও একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। তো চলুন মানে ফেরার সময় যদি কাঞ্চনজঙ্ঘা অন্য কোনো রুট হয় তাহলে তুলে ধরবো, নাহলে আদারওয়াইজ এটাই ট্রেনের তো একটা মানে গল্প থাকবে আর কি, ভিডিওটা সমস্তটা। তারপরে তো ভিতরে যাই। এবং একটা কথা আপনাদের বলে রাখি, শিয়ালদায় হাওড়ায় কিন্তু আপনাদের কিন্তু ওয়েটিং লঞ্চ আছে, যদি কেউ আগে চলে আসেন, আমরা যেমন ওয়েটিং লঞ্চে ছিলাম মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা থাকতে পারেন। তো চলুন ভিতরে যাই, ওয়াশরুমের সমস্ত ভিডিওগুলো করছি, করে ট্রেন ছাড়ুক, সিট ম্যানেজমেন্টটা দেন দেখাচ্ছি। চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছিল আপনাদের সরাইঘাট আরও 342 সরাইঘাট এক্সপ্রেসে, যেটা হচ্ছিল আপনাদের ওয়াশরুম। এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়াশরুম মানে ইন্ডিয়ান ওয়াশরুম, দেখতেই পাবেন এখানে ইন্ডিয়ান সমস্ত কিছু রয়েছে। এছাড়া হচ্ছে একটা আছে ওয়েস্টার্ন ওয়াশরুম, ট্রেনে দুমাত্র দুটো করে ওয়াশরুম থাকে, এখানে একটা করে কল রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। মানে সত্যি কথা বলতে ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে আমরা স্লিপার কোচে করে ট্রাভেল করি না, কারণ স্লিপার কোচে ওয়াশরুমটা খুব একটা পরিষ্কার আশা করাটা খুব ডিফিকাল্ট, থাকেও না বলতে গেলে। তো চলুন আর বেশিক্ষণ ওয়াশরুমে থাকবো না, সিটে ওখানে যাই, দেন সিট ম্যানেজমেন্ট আপনাদের দেখাচ্ছি। সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার কোচে পেয়ে যাবেন আপনারা দুদিকে 3টি করে বার্থ এবং সাইডে পেয়ে যাবেন আরও 2খানা বার্থ, যেখানে আপনারা চাইলে শুয়ে ও বসেও জার্নি করতে পারেন। এছাড়া পেয়ে যাবেন বার্থগুলির সাইডে একটি করে চার্জিং পোর্ট সহ একটি ছোট্ট মিরর, যেটিকে আপনারা আপনাদের মন মতো করেও ব্যবহার করতে পারেন। এই ট্রেনের এসি কোচের সঙ্গে এই কোচের একটি পার্থক্য, সেটি হলো এই স্লিপার কোচটি সম্পূর্ণ নন এসি কোচ। অবশেষে এবারের মতো আমাদের ভ্রমণযাত্রা শুরু হয়েই গেল। ট্রেন ছাড়লো, জাস্ট আমাদের এই মিনিট 5 মতো হলো ট্রেন ছাড়লো। তারপর তখন আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান পড়বে। দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করেই আমরা এসেছি। তো চলুন এই যাওয়ার পথে সুন্দর এই জার্নিটা তুলে ধরার চেষ্টা করবো, সম্পূর্ণটাই আপনাদের সামনে দেখতে থাকবেন। বিকেলে এই ট্রেন জার্নি, এটা একটা মানে খুব সুন্দর একটা জিনিস। আমার এতদিন ধরে ট্রেনে জার্নি করছি, এটা তো ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স আমার কাছে। এবং ফার্স্ট থেকে ট্রেন চলছে এবং ইঞ্জিনিয়ারিং আমরা যখনই কোনো জায়গায় গেছি, রাতেরবেলা ট্রেন ধরেছি, পৌঁছেছি সকালবেলাতে, কিন্তু ফার্স্ট টাইম আমার মানে ভিডিও করার পর থেকে যখন হচ্ছিল কি দিনের বেলা ট্রেনটা ছেড়েছে এবং আমরা মানে পৌঁছাবো আবার দিনের বেলাতে, সকালবেলাতেই পৌঁছাবো। তো চলুন, বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ, হালকা শীত পড়েছে, কারণ আজ ডিসেম্বরের হচ্ছে কি আপনাদের 9-10 তারিখে 9-10 তারিখ মতো আসবে। তো ফাইনালি স্লিপার কোচ ট্রেন, একটা সাউন্ড নয়েজ প্রবলেম হচ্ছে, প্রথমে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন এই সুন্দর মুহূর্তগুলো আমি উপভোগ করতে থাকি, যেতে যেতে আপনার সঙ্গে গল্প আড্ডা হবে, কারণ মোটামুটি 12-14 ঘন্টা বেশি ট্রাভেল তো করবোই আমরা।
ওই সম্পূর্ণ জার্নিটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। দেখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের পুরো সিরিজটা আবারও বলা ফেসবুক পেজ মজিদ ট্রাভেল, ইউটিউব চ্যানেল মজিদ ট্রাভেল, দু জায়গাতেই আসবে। তো চলুন যাওয়া যাক, যেতে আপনার সঙ্গে বাকি কথা হচ্ছে। চলার পথে প্রায় 50-60 কিলোমিটার ক্রস করে ফেললাম। একটা জিনিস সরাইঘাটে খুব ভালো লাগছে দেখে, নেই সে বোতল নিয়ে এই দেখুন, একটা জিনিস খেয়াল করুন, আমরা ট্রেনের মধ্যে কফি বানিয়ে খাচ্ছি। এটা দেখে মনে হচ্ছে অন্য কিছু, কিন্তু কফি, কিন্তু এটা একটা নতুনত্ব, দেখে খুব ভালো লাগছে। তো যেটা আপনাদের বলছিলাম যে মোটামুটি সরাইঘাট ট্রেনে ট্রাভেল করতে গিয়ে একটা জিনিস খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি আমরা। সেটা হচ্ছে গিয়ে স্লিপার কোচে আমরা ট্রাভেল করছি। ইঞ্জিনিয়ারিং সমস্ত স্লিপার কোচ বা এসি কোচে না মানে জিআরপি দেখা পাওয়া যায় না খুব একটা। তো স্টিল এখনও পর্যন্ত কিন্তু এখানে জিআরপি চলাফেরা করছে, এবং সবথেকে বড় কথা রেলের লোকের সাথে চলাফেরা করছে, এবং তাদের কোনো সুবিধা অসুবিধা জানাতেও বলছে। তো এটা দেখে তো খুব ভালোই লাগছে। তো চলুন, আপাতত বর্ধমানের কাছাকাছি আমরা চলেই এসেছি, শক্তিগড়টা প্রায় ক্রস করছি। তো বর্ধমানে পৌঁছে দেন বর্ধমান স্টেশন সম্বন্ধে বেশ কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করছি, সেটাই আপনাদেরকে আমি জানাবো। চলুন আপাতত গল্প করতে করতে যাই বন্ধুদের সঙ্গে, আনন্দ মজা হচ্ছে। তো বর্ধমান স্টেশনে পৌঁছে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের এই চলার পথে পাশ দিয়ে বয়ে চলেছে নাম না জানা বেশ কিছু ট্রেন। দেখে তো ভালোই লাগছে, দেখে মনে হচ্ছে আমাদের এই জার্নিতে তারাও যেন আমাদের সফর সঙ্গী। আমরা দেখতে দেখতে প্রায় 95 কিলোমিটার ক্রস করে বর্ধমান জংশন এসে পৌঁছালাম আর কি। তো জার্নিতে খুব ভালোই হচ্ছে, ট্রেনটা মোটামুটি অন দ্য টাইমেই চলছে। তো এই বর্ধমান তো খুব ফেমাস, আশেপাশে শক্তিগড়ও আছে, শক্তিগড়ের ল্যাংচা, মিহিদানা প্রভৃতি খাওয়ার জিনিস তো বিখ্যাত, আপনারা এর আগেও ভিডিও করে যেমন দেখেছিলেন। এবং এছাড়াও এখানে প্রায় 108 মন্দির রয়েছে, শিব মন্দির, কার্জন গেট রয়েছে, এখানে মিউজিয়াম রয়েছে, একটা সায়েন্স সেন্টার রয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি প্রভৃতি দেখার জিনিস আছে। তো বেশ সুন্দর গ্রামাঞ্চল বলা ভুল, মানে মফস্বল এলাকা, ভালোই লাগছে বেশ চলার পথে। চলুন, সিগন্যাল তো হয়ে গেছে, ট্রেন ছাড়ুক, আমরা বেশ ভালোই জার্নি চলছে। দেখা যাক নেক্সট স্টেশন যেখানে উঠছে, মানে আমাদের নেক্সট স্টেশন পৌঁছানোর সময় আবার গিয়ে ওখানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আপাতত চলুন ভিতরে উঠি, ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা বর্ধমান স্টেশনকে পিছনে ফেলে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি নেক্সট পরবর্তী গন্তব্য স্টেশনের দিকে। তো চলার পথটা আপনারা প্রে করবেন, আমরাও তো একসঙ্গে রয়েছি, একসঙ্গে আনন্দ মজা করতে করতে যাই, যেন সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আমরা মানে ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। তো চলুন, চলার পথে আরও সুন্দর মুহূর্তগুলো তুলে ধরছি, দেখতে থাকুন। ট্রেন বর্ধমান ক্রস করে গেছে, এখন নেক্সট পরবর্তী ডেস্টিনেশন যেটা স্টেশন আছে সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। সেই লালমাটির একটা ফেমাস দেশ, মানে কথা আছে সেই ফেমাস লালমাটির দেশের ফেমাস একটা স্টেশন। তো তাও মোটামুটি কলকাতা থেকে হাওড়া থেকে দূরত্ব প্রায় 100 কিলোমিটার উপরে বেশি ডিস্টেন্স। তো প্রায় এখন আমরা খানা জংশন ক্রস করছি, এটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। তো প্রায় সন্ধ্যে তো হয়ে গেছে, এখন মোটামুটি প্রায় আপনাদের 6:30টার মতো টাইমও হয়ে গেছে সন্ধ্যেবেলা। তো চলুন, এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ তো আমরা করছি, এবং ট্রেনে আমরা খাবার, যে রাতে খাবার দাবারও ওখানে অর্ডার দেওয়ার সময় এসছে, রেলের লোকরা ওখানে আসছেন। আপনারা চাইলে খাবার কিনেও আনতে পারেন, আবার রেল থেকে অর্ডারও দিতে পারেন। তো রেলের খাবারটা চাইলে একটু অ্যাভয়েড করাটাই বেটার, আমরা অ্যাভয়েড করি জেনারেলি, কিন্তু অপশান না থাকলে তো কিছু করার নেই। তো চলুন, মোটামুটি নেক্সট স্টেশন বোলপুর শান্তিনিকেতন। তো সেখানে পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলার পথে এখন অন্ধকার হয়ে গেছে, খুব একটা সাইড সিনটা দেখে উঠতে পারবো না, তবু যতটা পসিবল তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকবেন এবং কেমন লাগলো প্লিজ জানাবেন। তো আপাতত পরবর্তী ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন স্টেশন, সেখানে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ ট্রেনটি ছুটে চলেছে তার নিজের দুর্বার গতিতেই। বর্তমানে আমাদের এই সরাইঘাট ট্রেনটির
গতিবেগ রয়েছে ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি। দেখতে দেখতে প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি, 146 কিলোমিটার ক্রস করে এখন বাজে দেখুন পিছনে রেলের সেই ঘড়িতে 6টা 10 সন্ধ্যাবেলা। এখন চলে এলাম বীরভূমের লালমাটির দেশ বোলপুর শান্তিনিকেতনে। তো এখানে মোটামুটি 3 মিনিট 5 মতো দাঁড়ায়। তো এই বোলপুর শান্তিনিকেতনকে মানে আপনার রবীন্দ্রনাথের পীঠস্থান বললেও ভুল বলা হয় না। তো এখানে বেশ কিছু কলা ভবন, তারপরে হচ্ছে লোকে সোনাঝুরি হাট, সোনাঝুরি ফরেস্ট, রবীন্দ্র ভবন, বেশ কিছু দেখার জায়গা আছে। এবং এর পাশাপাশি সেই বিখ্যাত রবীন্দ্রনাথের সেই বিশ্বভারতী ইউনিভার্সিটিও কিন্তু এখানেই রয়েছে। বেশ সুন্দর একটা জায়গা এবং এই স্টেশনের সেই সুন্দর একটা ক্লিপিংস তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন। প্রায় এখনও দীর্ঘ পথ বাকি। তো চলুন, এই সুন্দর একটা জার্নি আমরা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেমন লাগলো প্লিজ জানাবেন। তো চলুন, সিগন্যাল প্রায় হয়ে গেছে, ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো তাহলে তোমার আমার সবার ভালোবাসার রাতের এই শান্তিনিকেতনকে পিছনে ফেলে সামনের দিকে আরও আস্তে আস্তে এগিয়ে চলা যাক। 179 কিলোমিটার ক্রস করে ফেললাম আমরা দেখতে দেখতে। এখন বাজে মোটামুটি 6:45 মতো সন্ধ্যে। তো চলে এলাম সাঁইথিয়া জংশন। তো এর পরবর্তী স্থানে রামপুরহাট। এখান থেকে তারাপীঠ মানে মন্দির খুব একটা দূর নয়, ওই পার্টলি 15 কিলোমিটার মানে 15 থেকে 20 কিলোমিটার দূরত্বেই রয়েছে। এছাড়াও বেশ কিছু দেখার জায়গা তো এখানে রয়েছে, যে নন্দেশ্বরী টেম্পেল, মানে ময়ূরেশ্বরী নদী, এছাড়াও বি আর আম্বেদকরের একটা উদ্যান মতো এখানে আছে। তো চলুন, ট্রেন মতো 2 মিনিট মতো দাঁড়াবে এখানে। তো ছাড়ার টাইম হয়ে গেছে। খুব সুন্দর জার্নি হচ্ছে আমাদের। ট্রেন মোটামুটি মিনিট 10 মতো লেট চলছে, খুব একটা দেরিও নেই। এবং এই সাঁইথিয়া জংশনে 2 মিনিট মতো ট্রেন দাঁড়ায়। বহু ট্রেনই তো মানে লোক এখানে ওঠানামা করছে। স্টেশনের একটা অ্যাটমসফিয়ার সন্ধ্যেবেলার দিকে বেশ ভালোই লাগছে। তো চলুন, মোটামুটি ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। কলকাতা থেকে তো 179 কিলোমিটার ক্রস করে ফেলাম। এখনও প্রায় 70 থেকে 80% রাস্তা এখনও মানে বাকি রয়েছে। তো চলুন, এই সুন্দর ট্রেন জার্নিটা আমরা উপভোগ করছি, আপনারা উপভোগ করতে থাকুন। এবং মোটামুটি এখনও পর্যন্ত ট্রেনে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তো চলুন, ট্রেনে সিগন্যাল দিয়ে দিচ্ছে, ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আবার বাকি কথা হচ্ছে। শীতের সন্ধে সাঁইথিয়া রেলওয়ে স্টেশন ব্যস্ত তার নিজের মতো করে। চলো তাহলে এবারের মতো সাঁইথিয়া রেলওয়ে স্টেশনকে বিদায় জানানো যাক। দেখতে দেখতে 293 কিলোমিটার ক্রস করে এখন আমাদের নিউ ফারাক্কা জংশনে ট্রেনটা এলো। আমরা খাওয়া দাওয়া করছিলাম বলে এই সময় নামতে পারলাম না, জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছিল মোটামুটি। এরপরে সেই কাঙ্ক্ষিত সেই ফারাক্কা ব্যারেজটা পড়বে। তো এখান থেকে তো বেশ সুন্দর সুন্দর দেখার জায়গা বলতে সেরকম কিছু নেই, কিন্তু এই ফারাক্কা ব্যারেজটাই যা দেখার জায়গা। তো চলুন, এই নিউ ফারাক্কা স্টেশনকে আমরা বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্য স্টেশনে আস্তে আস্তে এগিয়ে চলি। এবং এই ট্রেনটি কিন্তু সমস্তটাই এলএসবি কোচেই কিন্তু সম্পূর্ণ রয়েছে। এখানে কিন্তু পুরোনো আইএসএফ কোচ খুব একটা নেই। এবং একটা জিনিস অবজার্ভ করলাম, এই ট্রেনে প্যান্ট্রিকার কিন্তু খুব একটা সেভাবে নেই। যা খাবার এটা স্টোরেজ করছে, একটা প্যান্ট্রিকার ছোটো একটা কেবিন মতো রয়েছে, কিন্তু প্যান্ট্রিকার বলা যায় না, এটা অফিসিয়ালি বলছে ঠিকই। তো চলুন, আমরা এই ফারাক্কা স্টেশনকে বিদায় জানিয়ে পরবর্তী ফারাক্কা ব্যারেজকে দেখবো এবং এই পরবর্তী নেক্সট স্টেশন হচ্ছে লোকে মালদা জংশন। চলুন যাওয়া যাক আস্তে আস্তে। দেখতে দেখতে ফারাক্কা ব্যারেজটা পুরোটাই আমরা ক্রস করছিলাম। এই ফারাক্কা ব্যারেজ কিন্তু এখন প্রায় নিউ ফারাক্কা জংশন ক্রস করলেই চলে আসে। পাশ দিয়ে রাস্তাটাও যাচ্ছে। দিনের বেলা সৌন্দর্যটা অনেকটাই বেশি। এবং যে মানে ভারতবর্ষের অন্যতম ড্যামগুলোর মধ্যে অন্যতম একটা ড্যাম হলে ফারাক্কা ড্যাম। আমি রাতের অন্ধকারে কতটা তুলে ধরতে পারছি জানি না। হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফারাক্কা ড্যামটা আমরা ক্রস করছি রেলের সুন্দর এই ট্রেনের মধ্যে বসে বসেই তুলে ধরার চেষ্টা করছি। চলুন, সুন্দর মুহূর্তটা আমরাও দেখছি, আপনারাও দেখতে থাকুন। আমার ইচ্ছা আছে ফেরার সময় দিনের বেলা কিছু ক্লিপিংস আমরা নেবো, ভিডিও শ্যুট করবো, সেটা আমরা এখানে তুলে ধরবো, আপনারা সেটা দেখবেন। দেখুন, আপাতত সুন্দর মুহূর্তটা আমরা উপভোগ করছি, আপনারা উপভোগ করতে থাকুন। তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হলো সেই ফারাক্কা ব্যারেজের দিনের বেলার মুহূর্ত, যেটা আমরা ফেরার সময় ক্যামেরাবন্দি করেছিলাম শুধুমাত্র তোমাদের জন্য।
দেখতে দেখতে 328 কিলোমিটার ক্রস করে আমরা অবশেষে চলে এলাম এই রুটের একটা অন্যতম বৃহৎ স্টেশন মালদা টাউন। তো ট্রেন এখানে মোটামুটি 10 মিনিট মতো দাঁড়ায়, লেট চলছে, প্রায় আধা ঘন্টার মতো লেট ট্রেন ছিল, তো লাস্টে 10 মিনিট কভার করেছে, তবুও ট্রেনটা লেটেই আছে। তো আমরা এখানে খাবার অর্ডার দিয়েছি, খাবারটা এখানে এসে পৌঁছানোর কথা, এখন এসে পৌঁছাতে পারিনি। এবং এখানে মালদা কিন্তু ফেমাস কিন্তু সেই তার আমের জন্য, আমাদের পশ্চিমবঙ্গে সে আম যে বিখ্যাত আম, সেই আমের জন্য কিন্তু বিখ্যাত। এছাড়া এখানে কিন্তু বেশ কিছু দেখার জায়গা রয়েছে, আমের বাগান তো আছে, এছাড়া বেশ কিছু এখানে মোটামুটি মালদার একটা মিউজিয়াম একটা রয়েছে। এবং সবথেকে একটা ফেমাস সেটা হচ্ছিল মালদা শহরে এলে, আপনার টাউনে এলে দেখতে পাবেন এখানে কিন্তু গৌড় সাম্রাজ্যের অনেক ভাস্কর্য ইতিহাস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে রয়েছে। এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে ফিরোজ মিনার একটা এখানে দেখার জায়গা রয়েছে, সেটাও কিন্তু সেই গৌড় সাম্রাজ্যের সময় কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। তো বলা যেতেই পারে যে গৌড় সাম্রাজ্যটা অন্যতম ইতিহাস কিন্তু এই মালদা শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং এখান থেকেই বলা যেতে পারে একটা এই যে উত্তরবঙ্গে যারা ভাইবস, একটা পাহাড়ি এলাকা, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এর পরবর্তী স্টেশন কিষানগঞ্জ, এই জায়গাটায় আপাতত ওয়েস্ট বেঙ্গল শেষ, কারণ পরবর্তী কিষানগঞ্জটা বিহারের মধ্যে পড়ে, তারপরে আবার পুনরায় শুরু হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। তো চলুন, আর বেশি কথা তো বাড়িয়েছিলাম লাভ নেই, রাতের বেলা প্রায় এখন 9:30 বেজে গেছে। এই মালদা শহরে আমরা আসলাম, মালদা স্টেশনে আসলাম, মালদা টাউন। তো একটা অন্যতম খুব সুন্দর স্টেশন। তো এখন খাবার এলে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেখা যাক কতটা দেখাতে পারি, চেষ্টা তো করবো যতটা পারি জেগে থাকার, আপনার সঙ্গে তুলে ধরার। চলুন আপাতত ট্রেনে ওঠা যাক, ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণ স্টেশনের সুন্দর মুহূর্তগুলো আপনারা উপভোগ করতে থাকুন। এদিকে রাতের ডিনারের জন্য আমরা ইন্ডিয়ান রেলওয়ের IRCTC অ্যাপস দিয়ে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, যার মূল্য নিয়েছে 260 টাকা। অন্যদিকে শীতের রাতের মালদা স্টেশনের সুন্দর কিছু মুহূর্ত রইল শুধুমাত্র তোমাদের জন্য। আমরা এখন উত্তরবঙ্গ রেলপথের অন্যতম প্রাণকেন্দ্র মালদা টাউন স্টেশনকে বিদায় জানিয়ে সামনের দিকে আরও আস্তে আস্তে এগিয়ে চললাম। সরাইঘাট ট্রেনের প্রতিটা বগিতে সাধারণ মানুষের জন্য রয়েছে আরও কিছু সুযোগ সুবিধা। সেগুলি হলো একটি করে গার্বেজ কাউন্টার, একটি করে বড় মিরর সহ একটি করে জলের জন্য বেসিন। আমরা দেখতে দেখতে প্রায় 473 কিলোমিটার ক্রস করে ফেললাম। ক্রস করে আমরা চলে এলাম এই রুটের একমাত্র বিহারের রাজ্যে অবস্থিত স্টেশন কিষানগঞ্জে। জাস্ট 2-3 মিনিটই এখানে দাঁড়ায় ট্রেন, খুব বেশিক্ষণ দাঁড়ায় না। এবং এই স্টেশনের এখন বর্তমানে পরিস্থিতি প্রায় রাত্রির বাজে, আপনাদের টাইমিং হয়ে গেছে প্রায় এখন 12টা বাজতে যায়, বেশিক্ষণ আর দাঁড়াবো না, ট্রেন ছাড়ার টাইমও হয়ে গেছে। এর পরবর্তী নেক্সট স্টেশন হচ্ছিল NGP। তো চলুন NGP স্টেশনে পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আপাতত বেরানো যাক স্টেশন ছেড়ে, এই কিষানগঞ্জকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলা যাক। তো রাতের এই সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করছি, কেমন লাগলো প্লিজ জানাবেন ভিডিওটা। চলুন ট্রেনে ওঠা যাক, ট্রেনে উঠে আবার NGP অর্থাৎ নিউ জলপাইগুড়ি পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তাহলে এবারের মতো কিষানগঞ্জ স্টেশনকে বিদায় জানানো যাক। এর পাশাপাশি শীতের রাতের নিস্তব্ধ কিষানগঞ্জ স্টেশনের কিছু মুহূর্ত রইল শুধুমাত্র তোমাদের জন্য। দেখতে দেখতে প্রায় 561 কিলোমিটার ক্রস করে আমরা চলে এলাম এখন NGPতে। প্রায় এই রুটের চলার পথে একটা মেন স্টেশন বলা যেতে পারে এবং এই নর্থ বেঙ্গলের একটা প্রাণকেন্দ্র। তো এখান থেকে মোটামুটি বলা যায় যে সমস্ত পাহাড়ি এলাকার শুরু তো বলা যেতেই পারে। সবথেকে বড়ো কথা, আপনাদের এই NGP স্টেশন অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনারা শুধুমাত্র যে এই রুটে চলা পথে আমরা যে সরাইঘাট স্টেশন ট্রেনে করে আমরা গুয়াহাটি যাচ্ছি শুধুমাত্র পৌঁছে, শুধু তাই নয়, আপনারা এখানে এই NGPতে এসে আপনার দার্জিলিং বলুন, এছাড়া সিকিম বলুন,
এছাড়া ডুয়ার্স বলুন প্রভৃতি জায়গাতে ঘুরতে পারেনি। এবং শুধুমাত্র এখানে এই সরাইঘাট ট্রেন এসে শুধুমাত্র তাই নয়, এখানে মানে সারাদিনে দার্জিলিং মেল, পদাতিক, সেখানে শতাব্দী, পাহাড়িয়া মানে প্রভৃতি ট্রেন এখানে যাতায়াত করে। এবং তার পাশাপাশি সরাইঘাটে করে এলে একটা সুবিধা কি, আপনারা যদি চলে আসতে পারেন তাড়াতাড়ি এই ট্রেনে করে, আপনার এখানে সান্দাকফু যাওয়ার সময় আর্লি মর্নিং আমরা সান্দাকফু পৌঁছাতে পারেন। এছাড়াও তো বললাম বিভিন্ন ট্রেনে যাতায়াত করে এবং সারাদিনে বহু ট্রেনে আনাগোনা, যেমন আপনার বললাম সারাদিনে বহু দেশের বহু প্রান্ত থেকে বহু মানুষ আনাগোনা এখানে লেগেই রয়েছে। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, কিন্তু এই ট্রেন ছেড়ে পরবর্তী আমরা এখন আস্তে আস্তে আমরা এবার আরও নর্থ ইস্টের দিকে এগিয়ে যাব। এখানে ট্রেন মোটামুটি 10 মিনিট মতো দাঁড়ায় ট্রেন, তো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, আমরা উঠে যাব। বেশ ভালোই আনন্দ মজা হচ্ছে। তো এইবার একটুখানি ইচ্ছা আছে একটু বিশ্রাম করে, কারণ আবার কালকে সারাদিনে একটা জার্নি রয়েছে। তো দেখা যাক কতটা কি দেখাতে পাই, নাহলে কালকে সকাল আপনাদের সঙ্গে আবার দেখা হতো। চলুন আপাতত ওই সুন্দর ট্রেনের জার্নিটা আমরা আনন্দ করছি, আপনারা আনন্দ করতে থাকুন। আপাতত ট্রেনে ওঠা যাক, তারপর আপনাদের সঙ্গে যাওয়ার পথে যেতে যেতে আপনাদের সঙ্গে বাকি কথা গল্প আড্ডা হচ্ছে। উত্তরবঙ্গের হাওয়াকে গায়ে লাগিয়ে চলো তাহলে এবারের মতো শীতের রাতের নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিদায় জানিয়ে সামনের দিকে আরও আস্তে আস্তে এগিয়ে চলা যাক। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন প্রায় 5:30 বাজে, 5:40 মতো। তো এখন একটা স্টেশনে দাঁড়িয়ে আছি, নামনা জানা স্টেশন, ডংতাল বলে, তখন পিছনে লেখা রয়েছে দেখতে পারবেন ডংতাল। তো নিউ বনগাঁও জংশন ছিল, মানে কুচবিহার থেকে শুরু করে ফালাকাটা সবই ক্রস করে আমরা ওয়েস্ট বেঙ্গল পিছনে ফেলে ওয়েস্ট বেঙ্গলকে আমরা এখন চলে এসেছি আসামে। ডংতাল হচ্ছে নিউ বনগাঁও যে জংশন, সেটা হচ্ছে কি আপনাদের প্রথম স্টেশন যে আপনার আসামের। তো আশা করছি নিউ বনগাঁও ক্রস করে গেছে, সিগন্যালের জন্য নেটওয়ার্কের জন্য বুঝতে পারছি না, তো আস্তে আস্তে আগালে বুঝতে পারবো। কিন্তু মনে হচ্ছে ডংতাল যে এরিয়াটা হচ্ছে কি আসামের মধ্যে চলে এসেছি আমরা। এটা নামনা জানা স্টেশন, ট্রেন দাঁড়ানোর কথা ছিল না, এখানে দাঁড়িয়েছে প্রায় মিনিট 15-20 হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে ট্রেন। তো প্রায় আধা ঘন্টার উপর লেট, এই ডংতালে দাঁড়িয়েছি আমরা। তো একটা নামনা জানা স্টেশনে দাঁড়িয়ে খুব ভালোই লাগছে। পিছনে একটা স্টেশনে ঢোকার রাস্তা, এদিকে দূর থেকে দেখতে পাবেন সমস্ত লোক পিছনে নেমে গেছে ট্রেন থেকে, দূর দেখা যাচ্ছে স্টেশনের সেই অংশ। বেশ ভালো লাগছে দেখে যে একটা নাম না জানা অচেনা স্টেশনে নেমে এখন হঠাৎ করে। তো দেখা যাক কতক্ষণে আমরা এগাতে থাকি আরও আস্তে আস্তে। প্রায় 10টার সময় তো ঢোকার কথা রয়েছে, 5:42 বাজে এখন। তো এরকম নাম না জানা অচেনা স্টেশনে ট্রেন থেকে রাত্রেবেলা নামবে ভালোই লাগছে, খারাপ লাগছে না। এবং ঠান্ডাটা প্রচণ্ডই পড়েছে এখানে আমরা এক্সপেকটেশন করেছিলাম না এত ঠান্ডা পড়বে, কিন্তু পড়েছে। আমাদের যেখানে যাবো হিমাচল আগামী দিনে আরও ঠান্ডা পড়বে সেটা দেখাচ্ছে, মানে যেটুকু জানতে পারছি আর কি, খবর পাচ্ছি আর কি। তো চলুন, ট্রেনের সিগন্যাল তো হয়েছে, উঠি। নেক্সট স্টেশন আসতে যেগুলো পরপর করে যেখানে যেখানে আমাদের ডেস্টিনেশন ওয়াইজ আমরা সব নামবো, সবটাই তুলে ধরার চেষ্টা করব। এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো জানাবেন, লাইক সাবস্ক্রাইব পারলে ফলো করে দেবেন। তো চলুন আস্তে আস্তে ওঠা যাক, সিগন্যাল হয়ে গেছে। পরে নেক্সট স্টেশনে এসে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খোঁজ নিলাম আমরা, ট্রেনে একজন হকার দাদা ছিল, জিজ্ঞাসা করলাম, বললো যে না এখনও আসামে আমরা ঢুকতে পারিনি। ঠিক আছে, পরের স্টেশন থেকে চলে গিয়ে বনগাইগাঁও, যেটা আপনাদের বলছিলাম, ওখান থেকে আসামের শুরু, মানে জাস্ট একদম বর্ডারে দাঁড়িয়ে আছে, ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডারে দাঁড়িয়ে রয়েছে। এই ডংতাল যেটা জায়গাটা আমরা এখনও ওখানে দাঁড়ানো। তো এই ডংতাল স্টেশনটা হচ্ছে কি বনগাইগাঁওয়ের ঠিক আগের স্টেশন, এরপরেই বনগাইগাঁও আসছে। তো বনগাইগাঁও থেকে শুরু হবে আসামের, ঢুকবো আমরা, প্রবেশ করবো। এবং শোনা যায় ওখান থেকে সিঙ্গেল লাইন ট্রেন। তো কুচবিহার, ফালাকাটা সমস্ত কিছু স্টেশনকে পিছনে ফেলে প্রায় কাছাকাছি চলে এসেছি, 600 থেকে 650 কিলোমিটারের উপরে ক্রস করে চলে এসেছি। নিউ বনগাইগাঁও জংশন ঢুকলে এক্স্যাক্টলি বলতে পারবো কত কিলোমিটার ক্রস করলাম। তো চলুন, আর বেশি কিছু বলার নেই, সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আবার গল্প আড্ডা হচ্ছে। তারপর তো বনগাইগাঁও চলার পরে সুন্দর মুহূর্তগুলো ট্রেন থেকে তুলে দেওয়ার চেষ্টা করবো। দেখতে থাকুন, আমরাও দেখছি, আপনারাও দেখতে থাকুন।
আমরা দেখতে দেখতে প্রায় 812 কিলোমিটার ক্রস করে চলে এলাম সেই কাঙ্ক্ষিত যে স্টেশনের কথা বলছিলাম, তারই একটা চলার পথে একটা জায়গা, নিউ বনগাইগাঁও জংশন। এটা হচ্ছে আসামের, এই রুটের আসামের প্রথম স্টেশন বলা যেতে পারে, এবং এখান থেকে আস্তে আস্তে শুরু হবে নাকি সিঙ্গেল লাইন। চলুন দেখতে, চলার পথ দেখতেই পাবো, আমরা দেখবো, আপনাদেরও দেখাবো। তো এই বনগাঁও স্টেশন থেকে আসাম জংশন মানে আসাম মানে রাজ্য শুরু হচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গল পিছনে ফেলে আমরা ঢুকলাম। তো চলুন, একটা খুব সুন্দর একটা কি বলবো অ্যাটমসফিয়ার। সকাল এখন মোটামুটি বাজে 6:30 মতো, মিনিট 2-1 ট্রেন দাঁড়াবে এখানে, বেশ ভালোই লাগছে। একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি এবং আগামী দিনে আরও হব সেই আশাই রাখছি। তো এই জার্নিটা বেশ ভালোই কাটছে, একটা ভালোই ঠান্ডা পড়েছে এখানে, জাঁকিয়ে ঠান্ডার মতো। তো চলুন, আর বেশি কথা এখানে দেখানোর মতো কিছু নেই, কারণ বনগাঁও থেকে জাস্ট সেরকম কিছু নেই দেখার মতো, কারণ পরবর্তী স্টেশন আসতে চলে কামাখ্যা স্টেশন আর কি। তো এখানে সেরকমভাবে দেখার কিছু নেই। তো চলুন, সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে ওঠা যাক। এবং আপনারা এতক্ষণ ছিলেন, আগামী নেক্সট কিছুক্ষণ যে আছে সেটাও থাকবেন, কেমন লাগলো জানাবেন। তো চলুন আপাতত ট্রেনে উঠি, চলার পথে সুন্দর জার্নিটা আমরাও দেখছি, আপনাদের দেখাতে থাকছি। কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এ হচ্ছে পিছনের স্টেশন। তো চলুন ট্রেনে ওঠা যাক, যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প আড্ডা হচ্ছে। আমরা এখন বনগাইগাঁও ক্রস করা মানে বললাম, ক্রস করলাম, কিন্তু একটা সুন্দর জিনিস দেখুন পিছন থেকে কতটা দেখা যাচ্ছে আমি জানি না, আপনারা তুলে দেখাচ্ছি। দূরে ট্রেন থেকেই পুরো পাহাড়টা পুরো দেখা যাচ্ছে এখানে, একটা নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে। এগুলো জেনারেলি হয়েছে, বেশ ভালোই লাগছে। এই পাশ থেকে পুরো দেখুন দূরে দেখা যাচ্ছে, ট্রেন থেকে কতটা দেখাতে পারছি, ওই দূরে পাহাড়ের এটা, তো বেশ ভালো লাগছে। তো চলুন আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে আগাই, যা দেখতে পাবো সমস্ত তুলে ধরার চেষ্টা করব। নেক্সট পরবর্তী কামাখ্যা স্টেশনে আসছে, কামাখ্যা স্টেশন আসলেই আমরা সেখানে ওদের সঙ্গে নেমে আবার গল্প আড্ডা তো হচ্ছে, চলার পথেও গল্প আড্ডা হচ্ছে। তো আপাতত এই সুন্দর সিনারিটা দেখতে থাকুন, আমরাও দেখছি, আপনারা সুন্দর মুহূর্তটা দেখতে থাকুন। এদিকে দেখতে দেখতে ভোরের শীতের আমেজকে গায়ে মেখে আমাদের ট্রেন অবশেষে আসাম রাজ্যে প্রবেশ করেই গেল। এদিকে ট্রেনের বাইরে সিঙ্গেল লাইন নয়, এখনও পর্যন্ত ডবল লাইনই দেখা যাচ্ছে, এবং পাশাপাশি বেশ কিছু ছোট বড় পাহাড় আস্তে আস্তে উকিঝুঁকি মারছে। চলো তাহলে এই সুন্দর দৃশ্যগুলো আমরাও দেখতে থাকি, সঙ্গে তোমরাও আমাদের পর্দায় চোখ রেখে উপভোগ করতে থাকো। দেখতে দেখতে প্রায় চলে এলাম কামাখ্যার কাছাকাছি, কামাখ্যা স্টেশনের কাছাকাছি। এই সমস্ত আমাদের বন্ধু বান্ধব সার্কেল, এই যে সব রয়েছে, এই একজন এই পাশে মাওবাদী ছেড়ে যাচ্ছে আমাদের সঙ্গে। তো ভালো আনন্দ মজাই আমরা করছি। তো চলুন, এখন প্রায় বাইরে দেখা যাচ্ছে, দেখুন একটা ফগ ওয়েদার, পুরো একদম ফগি ওয়েদার রয়েছে। একটুখানি শুভ সদ্দিকি ভাই কথা দেখাতে পারছি জানি না, কিন্তু চেষ্টা করবো ট্রেন থেকে নামিয়ে দেখানোর আর কি। তো চলুন কামাখ্যা পৌঁছাই, কামাখ্যা স্টেশনে পৌঁছে আবার আপনাদের সঙ্গে গল্প আড্ডা হচ্ছে। তো প্রায় 800 কিলোমিটার ক্রস করে ফেলেছি প্রায় অলমোস্ট। তো খুব সুন্দর ট্রেন জার্নি, এবং একটা প্লাস পয়েন্ট যেটা সত্যি কথা বলতে, সরাইঘাট ট্রেনে আমরা এখন ট্রাভেল করছি, এখনও পর্যন্ত কিন্তু ক্লিনেস্ট রয়েছে ট্রেনটার মধ্যে। এটা স্লিপার কোচ ট্রেন হতে কিন্তু ক্লিনেস্ট রয়েছে। তো চলুন কামাখ্যা স্টেশনে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে দেখতে প্রায় 1000 কিলোমিটার ক্রস করে ফেলাম, 1014 কিলোমিটার ক্রস করে এখন আমরা এলাম মানে ঠিক আপনার অরুণাচল মানে যাবো যে আমাদের নেক্সট গোয়ার স্টেশন ঠিক পরের স্টপ মানে আগের স্টপেজেই। এটা হচ্ছে লোকে আপনাদের কামাখ্যা দেবী টেম্পল, এখান থেকে খুব বেশি দূর না, ওই 10 কিলোমিটারের মতো ডিস্টেন্স এখান থেকে। এরকম পাহাড়ি একটা স্টেশন,
বেশ সুন্দর একটা মনোরম দৃশ্য, আর খুব বেশি দূরে নয় এখান থেকে, মোটামুটি আর ধরুন 10 কিলোমিটার মতো ডিস্টেন্স হচ্ছে লোকে গুয়াহাটি স্টেশন। চলুন, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, আমরা উঠি, গুয়াহাটি স্টেশনে পৌঁছে আবার দেখা হচ্ছে। ততক্ষণ যাওয়া পরে সুন্দর মুহূর্তগুলো আপনারা দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি। চলো তাহলে আমাদের এই চলার পথে এতক্ষণ ধরে ফেলে আসা সমস্ত স্টেশনগুলোকে পিছনে ফেলে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য গৌহাটি রেলওয়ে স্টেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলা যাক। আমরা অবশেষে সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য প্রায় 1000 কিলোমিটার রাস্তা কভার করে আমরা চলে এলাম আমাদের সেই গৌহাটি স্টেশনে। তো সম্পূর্ণ ট্রেনে ভিড় দেখলেন, এই সেই পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 12-145 আপ হাওড়া গৌহাটি সরাইঘাট এক্সপ্রেসে করে আমরা এলাম। স্লিপারে আমাদের ট্রেনের সিট ছিল, দেখলেনি পুরো ট্রেন জার্নিটাই দেখলেন, কেমন লাগলো জানাবেন। এবং আশা করি ভালোই লাগলো, আমাদের সঙ্গে আপনারা আনন্দ মজা করতে পারলেন। এবং আবারও বলে দেওয়ার, এই ভিডিওর মধ্যে আমরা ফারাক্কা ব্যারেজের যে ভিডিওটা মর্নিং ক্লিপিং সেটা আমরা অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, আশা করি ভালোই লাগবে। তো চলুন, ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি প্রায়। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আমাদের এই ভিডিওটা মজুমদার ট্রাভেলসের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল 2 জায়গাতে আসবে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, সেখানে আমরা এখানে আপাতত এখান থেকে যে আমরা নেক্সট ডেস্টিনেশনে যেখানে যাচ্ছি সেটা তুলে ধরার চেষ্টা করব, এবং সেখানেও দেখতে থাকবেন, আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন, আপাতত এই ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, নমস্কার।